সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছকে ভালো করে কেটে ধুয়ে তারপর এরকম পিস করে নিয়েছি। সরিষা ইলিশ সবাই পছন্দ করে, ইলিশ মাছ বলতেই সবাই ইলিশ পছন্দ করে। তো আজকে আমি আমার পরিবারের সবাই কিন্তু সরিষা ইলিশটা পছন্দ করে, আমি সেটাই আজকে রান্না করব। হওয়ার পরে এর মতো পেঁয়াজের এবারে আমি এটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এদের গুঁড়া করে কষিয়ে দেবো। 1 চামচের মতো লবণ দিচ্ছি, এটা নিয়েছি। সরিষা দুটা একসঙ্গে মিক্স করে আমি বেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে সরিষাটাকেও কষিয়ে নিব। মশলার যদি কোনো গন্ধ না থাকে এভাবে কষাতে হবে। সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এখানে ইলিশ মাছে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে একটু মেখে আমি 10 মিনিটের মতো রাখবো, এতে করে ভিতরে লবণটাও মাছের ভিতরে লবণটা ঢুকে যাবে। মাছগুলি সব দিয়ে দিলাম আমি মশলার উপর থেকে। এবার এক এক করে আমি একটু উল্টে দিব। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ বোধহয় নেই, সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছটা অনেক পছন্দ করে। আর আমার পরিবারের তো সরিষা ইলিশটা বেশ পছন্দ, তাই আজকে চিন্তা করলাম যে যেহেতু পছন্দ সবাই একটু রান্না করে দেই, তাই এই যে সরিষা ইলিশটা রান্নাই করতেছি। সব মাছগুলিকে আমি মশলার ভিতরেই উল্টে দিয়েছি। মাছটা কষিয়ে ভালো করে তারপর আমি সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। হাতল ধরে একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। সরিষা ইলিশ রান্না কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে, আরো একটু ঝোল শুকালেই আমি নামিয়ে নিব।